আসসালামু আলাইকুম। আমি ফরিদা আক্তার, পেশায় একজন সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানী। দীর্ঘ ৩৬ বছর ধরে দেশি বিদেশি নানা সংস্থায় দেশে বিদেশে মূলত কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আমি কাউন্সিলিং অ্যান্ড সাইকোথেরাপিও প্র্যাকটিস করে থাকি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা বলার আগে আগের ভিডিওর বিষয়টি একটু বলে নেই। সেটা হচ্ছে গত ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম সেটা হলো আমাদের যে সুখের স্মৃতি বা সুন্দর স্মৃতিগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো এবং কেনই বা কাজে লাগাবো। আজকে আমরা জাস্ট উল্টাটা নিয়ে কথা বলবো, সেটা হলো আমাদের যে দুঃখের স্মৃতি আছে সেটাকে আমরা কি করব। আমাদের জীবন আসলে আমি আগেও বলেছি যে অনেক বেশি অভিজ্ঞতা সম্পূর্ণ অভিজ্ঞতার ঝুলি। আমাদের এই অভিজ্ঞতায় থাকে অনেক কষ্টের স্মৃতি, অনেক দুঃখের স্মৃতি, আবার অনেক ভালো সুন্দর স্মৃতিও। এই দুঃখের স্মৃতিগুলোকে আমাদের ভারাক্রান্ত করে, আমাদের মনকে কষ্টে ভরে দেয়, আমাদের জীবন অশান্তি হয়ে ওঠে। এই স্মৃতিগুলোকে নিয়ে তাহলে আমরা কি করব। এখন এই স্মৃতিগুলো আমাদের যেটা করে সেটা হচ্ছে এই যে মন খারাপটি করছে, এই মন খারাপ করছে বা অসুখী করছে আমাকে, এখন এটি নিয়ে আমি কি করব আসলে। এখন এটির জন্যই আমরা বলি যে আমরা যদি এই স্মৃতিগুলোকে মন থেকে সরিয়ে দিতে পারতাম তাহলে এটা হয়তো আমাদের মনকে অনেক সহজ করে দিত, সুন্দর করত, শান্তিতে ভরিয়ে দিত। কিন্তু আমরা তো অভিজ্ঞতা সরিয়ে দিতে পারবো না, তাই না? আমার জীবনে যে অভিজ্ঞতা হয়েছে সেটা তোকে সরাতে পারবো না। আমরা যেটা পারবো সেটা হলো যে ফিলিংটা জড়িত থাকে, আমার কষ্টের স্মৃতির সাথে যে ফিলিং বা যে সেন্সেশন, যে আবেগ জড়িত থাকে, অনুভূতি জড়িত থাকে, সেইগুলোকে সরিয়ে দেওয়া যায়। এই ধরনের এক্সারসাইজগুলোকে বলা হয় ফিলিং ডিসঅ্যাসোসিয়েশন, অর্থাৎ অনুভূতিকে সরিয়ে দেওয়া। এই অনুভূতিকে যদি আমরা সরিয়ে দিতে পারি তাহলে আমাদের অনুভূতিগুলোর জায়গাটা নিউট্রাল হয়ে যাবে, এবং নিউট্রাল যখন হয়ে যাবে তখন ন্যাচারালি আমাদের ওই অনুভূতিগুলো মন থেকে সরে যাবে। এগুলোর উপরও এক্সারসাইজ আছে কিছু। আমি আজকে একটা খুব সুন্দর এক্সারসাইজের কথা বলবো, যে এক্সারসাইজটি করলে আপনার মনে গেড়ে থাকা কষ্টের স্মৃতিগুলো চলে যাবে। এক্সারসাইজটি বলছি, একটু লিখে নিতে পারেন, আপনার হাতে নোট বই বা পেন থাকলে একটু লিখে নিতে পারেন পরপর ধাপগুলো। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটি ডায়েরি নিব বা একটি নোটবুক নিব। ডায়েরির প্রথমেই আমরা একটা শিরোনাম, বা আমরা যেটাতে থাকে শিরোনাম ঠিক নয়, টেবিল অফ কন্টেন্ট বা যেটা থাকে টেবিল অফ কন্টেন্ট বা শিরোনামই বলে বোধহয়, শিরোনাম থাকে। সেই শিরোনামে আমরা লিখব সেটা হচ্ছে ১ নম্বরে আমার সবচেয়ে কষ্টের স্মৃতিটা। ২ নম্বরে লিখব, স্মৃতিটা পুরো লিখছি না কিন্তু, শুধু স্মৃতিটার নামটা লিখছি, অ্যাজ ইফ আমি একটা গল্পের নাম দিচ্ছি। এভাবে আমি স্মৃতিটার একটা নামকরণ করে আমি ১ নম্বর দিয়ে স্মৃতিটার নাম লিখব। ২ নম্বরে আমি তার চেয়ে কষ্টের স্মৃতিটার নাম লিখব। ৩ নম্বরে আমি তার চেয়ে কষ্টের স্মৃতিটার নাম লিখব। এভাবে আমি অনেকগুলো স্মৃতির নাম লিখব। কিন্তু যদি আপনি এভাবে হায়ারার্কি করতে না পারেন, সবচেয়ে বেশি, তার চেয়ে কম, তার চেয়ে কম, এটা যদি না পারেন তাহলে ঠিক আছে, আপনার যেটাই মনে আসবে আপনি সেটাই লিখতে পারেন। এভাবে ধরে নিন আমরা ১৫টা লিখলাম। ১৫টা লেখার পর আপনি ডায়েরিটা বন্ধ করে একদম রেখে দিবেন। আপনার ওই দিন আর আপনি কিচ্ছু করবেন না ডায়েরিটাতে। পরের দিন আপনি ডায়েরিটা বের করবেন, বের করে আপনি প্রথম যেটা লিখেছেন আপনি সেই ঘটনাটা লিখবেন। কিন্তু ঘটনাটা লেখার সময় মনে রাখবেন, ঘটনার বর্ণনা যতটা দেবেন তার থেকেও বেশি লিখবেন আপনার ফিলিং কেমন ছিল, কারণ আমরা ফিলিংকেই উঠিয়ে সরিয়ে দিচ্ছি। এই কারণে আমার ফিলিংটাকে বেশি লিখতে হবে। আপনার কেমন লাগছিল, আপনি সেই মনে করুন আপনার তখন মনে হচ্ছিল যে এই বাসা আমার কাছে অসহ্য লাগছে, আমি এই বাসায় আর থাকতে পারবো না, মনে হচ্ছে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাই। এরকম যে ফিলিংগুলো আপনার ছিল সেগুলোকে খুব ভালো মতো লিখবেন। একটা লেখার পর আপনি ওই দিন আর লিখবেন না, আপনি ডায়েরিটা আবার তুলে রাখবেন। আপনি পরদিন বের করবেন ডায়েরিটা, লিখে পরদিন আপনি দ্বিতীয়টা লিখবেন। কিন্তু মনে রাখবেন দ্বিতীয়টা লেখার সময় আপনি প্রথমটার
যেখান থেকে আপনি শেষ করেছেন প্রথমটা সে তার নিচে নিচে লিখবেন না, কারণ কোনোভাবেই যেন আপনার নজর প্রথমটার উপর আর না যায়। অর্থাৎ একবার আমরা যেটা লিখে ফেলেছি আমরা কোনোভাবেই সেটাকে দ্বিতীয়বার পড়ব না। এই জন্য আপনি পাতাটা উল্টে বরঞ্চ লেখা শুরু করবেন, যাতে আগেরটা লেখা আপনার চোখেই না পড়ে। সেকেন্ডটা লিখে আপনি রেখে দিবেন আবার, তারপর আপনি যেটা করবেন পরের দিন থার্ডটা লিখবেন। এভাবে একই নিয়মে আপনি ধরেন 15টা লিখে ফেলেছেন। 15টা লেখার পরে আপনি যেটা করবেন সেটা হলো এই ডায়েরিটা আমরা যেভাবে গিফট প্যাক করি সেরকম একটা ফিতা দিয়ে ডায়েরিটা পুরো বেঁধে ফেলবেন, একটা খামের মধ্যে ঢুকাবেন, ঢুকিয়ে এটাকে স্কচ টেপ দিয়ে আটকে এমন একটা জায়গায় রেখে দিবেন যেখানে কারো হাত যেন না লাগে। কারণ আপনি অনেকের সম্পর্কে এখানে লিখেছেন, কাজে কারো সেটা জানতে হবে না, সে যেন না জানতে পারে। কাজে আপনি রেখে দিলেন উঠিয়ে, আপনি নিজেও দেখবেন না, আপনি শুধু যেটা করবেন, ধরে নেন আপনার ডায়েরিটি শেষ হয়েছে 25শে অগাস্ট। আচ্ছা, এবার আপনি কি করবেন? অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের 25 তারিখ কোথাও দাগিয়ে রাখবেন। এটা হতে পারে ওয়াল ক্যালেন্ডারে, হতে পারে ডেস্ক ক্যালেন্ডারে, হতে পারে আপনার সেলফোনে। আচ্ছা, তারপর আপনি কি করবেন? টোটালি ব্যাপারটা ভুলে যাবেন, একদম ভাববেন না। 3 মাস পর যখন ওই ডেটটি আসবে তখন আপনি ডায়েরিটা বের করবেন, বের করে একটা একটা পাতা জ্বালিয়ে ফেলবেন, ফেলে একদম ডায়েরিটা শেষ করে দিবেন। আচ্ছা, এই কৌশলটি কেন কাজ করবে এইটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখুন, কোনো দিন এরকম হতে পারে যে পরদিন আপনার একটা মিটিং আছে, আপনার কোনোভাবে রাতে বেলা 2টার দিকে একটা পয়েন্ট মনে আসলো যে কালকে আমি মিটিংয়ে এই কথাটা রেজ করব। এটা একটা এজেন্ডা হতে পারে। তো এজেন্ডাটা আপনার মনে আসলো, এবার দেখবেন আপনার ঘুম আসছে না, বারবার এটা আপনাকে ডিস্টার্ব করতে থাকবে যে ভুলে যাই কি না। এসব ক্ষেত্রে আমরা কি করি? হয় উঠে ডায়েরি কিংবা কম্পিউটারে লিখে রাখি যাতে পরের দিন আমার মনে থাকে। যে মুহূর্তে আপনি দেখবেন লিখে রেখেছেন, আপনার ব্রেইন আপনাকে ছেড়ে দিবে, আপনাকে বলবে ইটস ওকে, তুমি এখন ঘুমাও, কোনো অসুবিধা নাই। এখানে এক্স্যাক্টলি তাই, যে আমি এতদিনের জমে রাখা কষ্টগুলোকে লিখে ফেলছি, লিখে আমার মন থেকে সরিয়ে ফেললাম। হ্যাঁ, প্রশ্ন হলো যে আমি 3 দিন পর কেন জ্বালাবো না, কেন 3 মাস পরে জ্বালাবো? কারণ 3 দিনের মধ্যে আপনার ব্রেইন এখনও এই স্মৃতিগুলো ছাড়া বাঁচতে শিখে নাই। কাজে আপনি 3 দিন পর যখন জ্বালিয়ে ফেলবেন, ও আপনাকে বলবে আবার মনে করো করে আপনাকে সবগুলো আবার মনে করাবে। কিন্তু যদি 3 মাস পরে করেন তাহলে আপনার ব্রেইন আপনাকে একদম ছেড়ে দিবে, আপনার একদমই মনে পড়বে না ঘটনাগুলো, এবং এটা একদম আপনার মাথা থেকে চলে যাবে। এই মেথডটি খুবই পপুলার, এটা ওভার দ্য গ্লোভ ব্যবহার করা হয় এবং এটা অসম্ভব বেশি কাজ করে। আমি যখন শিখেছিলাম আজকে থেকে প্রায় 19-20 বছর আগে, তখন আমি প্রথমেই নিজের উপর অ্যাপ্লাই করেছিলাম এবং সেই অ্যাপ্লিকেশানটা আমার অনেক বেশি কাজ হয়েছে এবং তারপর থেকেই আমি অনেক কনভিন্সড হয়েছি। অনেককেই আমি এই কাজটি করতে দিয়েছি এবং তারা সত্যি সত্যি খুব উপকৃত হয়েছেন। আচ্ছা, তবে হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছেন ডায়েরি লিখেন, নর্মালি ডায়েরি লিখেন, তারা সাধারণত সুখের কথাও লিখেন, দুঃখের কথাও লিখেন। কিন্তু আমি আমার পেশেন্টদের অনেকের মধ্যেই দেখি যে তাদের একটা প্রবণতা থাকে আবার পড়ার, কিন্তু দুঃখের স্মৃতিগুলো কোনোভাবেই আবার পড়বেন না। কারণ আপনি বুঝতে পারছেন, আপনি লেখা মানে লিখছেন, লেখার পরে আপনি পড়ছেন মানে কি আপনার মনের মধ্যে আরও গেঁথে যাচ্ছে। কাজেই আপনি দুঃখের স্মৃতি ভুলেও পড়বেন না। তবে হ্যাঁ, সুখের স্মৃতিগুলো আপনি পড়তে পারেন। আমি এর আগের ভিডিওটাই এই কথাটা বলেছি যে আপনারা সুখের স্মৃতিগুলোকে লিস্ট ডাউন করবেন এবং লিস্ট ডাউন করে ওটা মাঝে মাঝেই পড়বেন, তাহলে এটা আপনার মনটাকে অনেক ভালো করবে। কিন্তু ভুলেও নেগেটিভ স্মৃতি পড়বেন না। আজকে এই পর্যন্তই, আরও কোনো বিষয় নিয়ে মুখোমুখি হব পরবর্তীতে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।